লীগের কমপক্ষে 2 কোটি লোক বাস্তুচ্যুত অবস্থায় আছে। তারা নিজের বাড়িতে থাকতে পারছে না, তারা নিজের বাড়িতে শান্তিতে ঘুমাতে পারছে না, নিজের মা বাবাকে দেখতে পাচ্ছে না। যখন তারা দেখতে যাচ্ছে তখন তাদেরকে হত্যা করা হচ্ছে। আমার মাথা ধরে না যে 5ই আগস্টের পরে এই ব্যক্তি কেমনে সম্ভব এই ধরনের কথা কোয়ার মতন। লীগের কমপক্ষে 2 কোটি লোক বাস্তুচ্যুত অবস্থায় আছে। তারা নিজের বাড়িতে থাকতে পারছে না, তারা নিজের বাড়িতে শান্তিতে ঘুমাতে পারছে না, নিজের মা বাবাকে দেখতে পাচ্ছে না। যখন তারা দেখতে যাচ্ছে তখন তাদেরকে হত্যা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে ভুয়া মামলা দিয়ে রাখছে এবং এই ভুয়া মামলা যতগুলো আছে এই ভুয়া মামলার 100 ভাগ লোক বলবো না, 90 ভাগ বিএনপি লোকরা করেছে। তো তাহলে আপনি যে এরকম একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছেন, তখন যে আপনি বলেন না আমরা তো ওদের মতো করি নাই, আপনি কম করেছেন কোথায়? ওরা তো আপনাকে ঘরে থাকতে দিয়েছে, আপনাকে জেলে দিয়েছিল, আপনি তাদেরকে জেলে দেন। আপনি তো জেলে দিয়েও শান্তি পাচ্ছেন না। জেলে যখন যাচ্ছে, হাবিবে নিজে বলো কতবার উনি পেয়েছেন, জামিন পেয়েছেন, জামিনে কি ধরনের বাধা হয়েছে আমি তো দেখি না। এখন তো আপনি আসামি হয়ে যখন আপনি কোর্টে যাচ্ছেন তখন আপনার উকিলকে মারতেছে। বিএনপি জামাত আসলে ওনাদের কি নজরে পড়ে কিনা? এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড মানে যে ধরনের কথাগুলো কইছে বিএনপির পাতা এবং এর পাতা, 5ই আগস্টের পরে এরকম একজন সন্ত্রাসী এখনো কি করে ঘুরে, আমার এটা মাথায় ধরে না। আর যদি আপনি ধরে তা আপনি কমেন্টে জানান।